হ্যালো এভরিওয়ান, বিজনেস ব্লগে সবাইকে স্বাগতম। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে এঁচোড়ের তরকারি। আর এঁচোড়ের তরকারিটা কার না পছন্দ। আর আমাদের দেশীয় ভাষায় বলা হয় কাঁঠালের তরকারি, কাঁচা কাঁঠালের তরকারি, যেটা কাঁঠালের ভোঁতা বলা হয়, ওটার তরকারি রান্না করব। তো হচ্ছে আমি একটা কাঁচা কাঁঠাল হচ্ছে কিনে এনেছি বাজার থেকে। তারপর হচ্ছে চিংড়ি মাছ আর আলু দিয়ে হচ্ছে কাঁঠালের তরকারিটা রান্না করা হবে। আর আপনারা সবাই জানেন যে কাঁঠালের যে সিজনটা আসে তখনই এঁচোড় খাওয়ার সময়। যেহেতু সব সময় এটা পাওয়া যায় না অ্যাভেলেবেল, তাই হচ্ছে এই যে কাঁঠালের সিজনটাই আসলে কাঁচা কাঁঠাল দিয়ে রান্না করা হয়। তো প্রথম হচ্ছে আমি চিংড়ি মাছগুলো এনে ভালো মতন কেটে ধুয়ে হলুদ লবণ মেখে তেলে দিয়ে ভেজে নিয়েছি এপিঠ ওপিঠ করে। তারপর হচ্ছে আমি আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। এঁচোড়ের তরকারিতে একটু আলু না দিলে ভালো লাগে না, তাই হচ্ছে আলুটা কেটে নিয়েছি গোল গোল করে। আমি এটাতে বড় বড় করে দিতে পারতাম, কিন্তু আমি এটা মিডিয়াম সাইজে করে কেটে নিয়েছি। তারপরে হচ্ছে আলুগুলো ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে ওই তেলের ভিতরে হচ্ছে সম্বার দিয়ে দেব। আর এঁচোড়গুলো হচ্ছে ভালো মতো কেটে নেবেন, যেহেতু এঁচোড়ে অনেক মানে কষ বা আঠা থাকে, সেহেতু হচ্ছে আপনার হাতের মধ্যে ভালো মতো সরিষার তেল মেখে হচ্ছে আপনারা এঁচোড়টা কেটে নেবেন, তাহলে হাতে কষ আর কোনো আঠা থাকবে না। তারপর হচ্ছে এঁচোড়গুলো কেটে হচ্ছে হলুদ লবণ দিয়ে আমি ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ভাপটা ফেলে দিয়েছি, যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাওয়ার জন্য। তারপরে হচ্ছে আমি ভাপ দিয়ে জলগুলো ফেলে দিয়েছি। দেখতে পারছেন এঁচোড়গুলো হচ্ছে কিছুটা হলুদ হলুদ হয়ে আছে, কারণ হচ্ছে আমি ভাপ দেওয়ার কারণে হলুদ লবণ দিয়ে এই কালারটা এসেছে। তারপর হচ্ছে আমি কড়াই যে তেল ছিল তেলের সাথে তেল একটু মিক্সড করে হচ্ছে আমি আগে এঁচোড়গুলো একটু ভেজে নেব, তাহলে একটু ভালো লাগবে। আমি কিন্তু এঁচোড়গুলো না ভেজেও দিয়ে দিতে পারতাম, তারপর আমি এঁচোড়গুলো ভেজে নিচ্ছি যাতে করে মজা হয় বা একটু স্বাদ হয়। আর অনেকে আছেন এঁচোড়ের তরকারি রান্না করতে গেলে অনেকে দেখি যে মানে ভর্তা হয়ে যায়, সেহেতু হচ্ছে আপনি একটু এঁচোড়গুলোকে একটু ফুল সিদ্ধ করবেন না, একটু হালকা সিদ্ধ করে নেবেন, যাতে করে এঁচোড়গুলো না ভেঙে যায়। তো হচ্ছে আমি ভালো মতো করে এঁচোড়গুলো ভেজে নিয়েছি বা ভাজতেছি। আমি যেহেতু হলুদ আর লবণটা হচ্ছে আমি সিদ্ধর সময় দিয়ে দিয়েছি, সেহেতু আমি এখানে পরিমাণ মতো একটু লবণ একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে ওই কড়াইয়ের ভিতরে হচ্ছে আমি কিছুটা তেল আবার দিয়ে নিয়েছি, যেহেতু তেল হয়ে গিয়েছে সেহেতু তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হতে আছে। তারপর হচ্ছে আমি বিভিন্ন মশলা বেটে নিয়েছি, জিরা ধনিয়া গুঁড়া পেস্ট করে নিয়েছি। তারপর হচ্ছে আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি, আপনারা দেখতে পারতেছেন সব কিছু। তারপর তেজপাতা এলাচি দারচিনি তারপর হচ্ছে কাঁচামরিচ সবগুলো হচ্ছে আমি একসাথে দিয়ে ভালো মতো কষিয়ে নিব, যাতে করে গন্ধটা না থাকে, একটা কাঁচা কাঁচা ভাবে মশলার গন্ধ থাকে, সেই গন্ধটা না থাকে। তাই হচ্ছে আমি এভাবে হচ্ছে কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি একটু জল দিয়ে নিয়েছি, যেহেতু একটু ভালো মতো ভাজা ভাজা হয়ে এসেছে। তারপর হচ্ছে আমি একটু করে একটু উতরিয়ে নেব, যাতে কোনো গন্ধ না থাকে, এই আর কি। আর এঁচোড়ের তরকারিটা এতটা মজা হয়, সেটা আপনি ভাত দিয়েও খেতে পারবেন, রুটি দিয়ে খেতে পারবেন, খালি খেতে পারবেন। আর কার কার এঁচোড়ের তরকারি খুব পছন্দ কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের, তাও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই এঁচোড় দিয়ে কী কী রান্না করা যায়, কীভাবে রান্না করা যায় সেটাও আমাকে বলবেন। তারপর হচ্ছে আমি হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, আমি একটু বেটেও দিয়েছিলাম, আবার গুঁড়াটাও দিচ্ছি। আমার কাছে পরিমাণ একটু কম লেগেছে তাই দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে ভালো মতো করে হচ্ছে এটাকে ভুনা করে নেব, কষিয়ে নিচ্ছি আর কি। যতটা ভালো মতো কষবে বা ভুনা হবে ততই আপনার মশলাটা একটু স্পাইসি হবে, খেতে ভালো লাগবে। তারপর হচ্ছে আমি জল দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি ভালো মতো করে, এই আর কি। ভালো মতো কষানো হয়ে আসলে
তারপর হচ্ছে আমি এঁচড়গুলো দিয়ে দেব, সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আপনারা এঁচড়গুলো একটু ভালো মতো ভেজে নিয়েন যাতে করে না ভেঙে যায়। আর কাটার সময় খেয়াল রাখবেন বেশি গুঁড়া গুঁড়া করবেন না, যাতে এঁচড়গুলো সিদ্ধ হওয়ার সময় ভেঙে যায়। একটু মিডিয়াম সাইজে করে কাটবেন। তারপর হচ্ছে আমি এঁচড়গুলোকে ভালো মতো বসিয়ে দিয়েছি যেন ভালো মতো কষানো হয় এই আর কি। তো হচ্ছে এই এঁচড় দিয়ে নাকি অনেক ধরনের মানুষে কিমাও করে, কিমা দিয়ে নাকি মানে কাঁচা কাঁঠালকে কিমা করে একটা বড়া চপ করা যায়। তো হচ্ছে আমি কখনো ট্রাই করিনি, আমার ইচ্ছা আছে একবার এঁচড়ে কিমা করার। আবার এঁচড় দিয়ে নাকি ভাজিও করা যায়, আমরা একটু ঝোল ঝোল করে রেঁধেছি এই আর কি। দেখতে পারতেছেন মোটামুটি এঁচড়টা কষা কষা হয়ে আসছে, মানে মাখা মাখা হয়ে আসছে। তারপর আমি গরম জল দিয়ে দিব। আর তরকারিতে সবসময় গরম জলটা দিলে কিন্তু তরকারি একটা ভালো ফ্লেভার এবং স্বাদও থাকে। তো হচ্ছে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে নাড়াতে থাকবো কিছুক্ষণ, বা ঢেকে দিলেও হবে। অনেকে হচ্ছে নাড়াতে থাকে কারণ হয়তো লেগে যেতে পারে বা একটু হতে পারে, এজন্য। এঁচড় কারা পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে এই আর কি। আমি বারবার খুন্তি দিয়ে দেখতেছিলাম সিদ্ধ হচ্ছে কি না বা কী অবস্থা। তো পরে হচ্ছে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ যে আলু ভাজি করে রেখেছিলাম আলুগুলো সহ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলু স্কিপ করে যেতে পারেন, যাদের পছন্দ না তা আলু নাও দিতে পারেন এই আর কি। এখন হচ্ছে আমি কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে দিতে পারেন বা ঢাকনা ছাড়া রাখতে পারেন। আমি হচ্ছে এটাকে উতরানোর জন্য দিয়েছি, মানে এটা যেন কষে আসে, ভালো মতো উতরানো হয় এই আর কি। আপনি চিংড়ি মাছের জায়গায় এঁচড় দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করতে পারবেন, ওইটাও খুব টেস্ট হয়। সিমের বিচি দিয়ে রান্না করলে ওইটাও খুব মজার। আমি ওইটাও খেয়েছি, ওইটাও রান্না করেছিলাম। আমি চেষ্টা করব একদিন সিমের বিচি দিয়ে রান্না করে দেখানোর জন্য ভিডিওটা। আমি আমার দৈনন্দিন জীবনে যে কাজগুলো করে থাকি, যেমন আমার রান্নাগুলা, তারপর হচ্ছে আমার ডেইলি ব্লগ যে থাকে হচ্ছে আপনার আমি ঘরে কী কাজ করছি, আমার বাচ্চাকে নিয়ে কী করছি, তাই আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তা আমি আপনাদের সাপোর্টটা অনেক অনেক বেশি আশা করছি, যাতে করে আপনি আমাকে বেশি বেশি করে সাপোর্ট দিতে পারেন। আমি এই আশাটা আপনাদের কাছে রাখি। যেহেতু আমি নতুন ইউটিউবার, আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমার কোথাও কি ভুল হচ্ছে কি না বা কোথায় কী হচ্ছে কি না আপনারা দয়া করে আমাকে একটু বলে দেবেন। আমার একটা পেজও আছে বৃষ্টিস ব্লগ, সবাই গিয়ে ওইখানে সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে রাখবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে ভালোবাসা দিবেন এই আর কি। তো আমার রান্না শেষ হয়ে গেছে, এই তো আপনারা দেখতেই পারতেছেন আমার এঁচড়ের তরকারিটা কেমন হয়েছে। সবাই কমেন্ট করে জানাবেন, আর সবার দাওয়াত রইল এঁচড়ের তরকারি, এসে খেয়ে যাবেন এই আর কি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, লাইক কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। টাটা।